উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির তৃতীয় দিন। এখনও ঘটনাস্থলে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও হতাহতদের সঠিক তথ্য প্রকাশের। যে আমাদের যে বাচ্চাগুলা মিসিং হয়েছে, একটা বাবা মায়ের যে কি অবস্থা সেটা বাবা মায়েরাই বুঝতেছে যে বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে না। হয়তো বা ডিএনএ টেস্ট বা কিছু করলে খবর পাওয়া যেতেও পারে যে কোনো স্টুডেন্ট আছে কিনা। এমন তো না যে সে গিয়ে কেউ প্রমাণ লোপাট করে দিবে, সেটা তো এখানে আর হবে না, তাই না? পাইলট যখন প্লেনে উঠবে তার আগে যেই কাজটা যারা যারা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদেরকে আমার সামনে আনতে চাই, আমার সন্তানদের সামনে আনতে চাই, আমার সন্তানকে চাই। এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সরকার যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয়। স্কুলের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্রান্তের উৎসুক জনতার অভাব নেই। তাদের মুখে ঘটনার নানান বয়ান, বিশেষ করে মৃত্যুর সংখ্যা নিয়ে এক একজন দিচ্ছেন এক এক তথ্য। রাইসা মারা গেছে। জি, রাইসা, আমার একটা ফ্রেন্ড রাইসা মারা গেছে। আপনি যে বলতেছেন রাইসার ছবিটাতে, রাইসার ছবিটাতে আমরা দেখাবো যাকে খুঁজে পাওয়া যায়, রাইসার ছবিটাতে আমার কাছে নাই। রাইসা মনি তো জি, কালকে তার ফ্যামিলি এটা লাস্টে পেয়েছে। পাইছে। যেগুলা এই যে মারা গেছে, যেগুলা একদম পুইরা কয়লা হয়ে গেছে, ওদেরকে কিভাবে বের করবে? তাদের গার্জিয়ান কোথায়? ওদের গার্জিয়ান তো ওদেরকে খুঁজতেছে, পাচ্ছে না। দুপুরের দিকে স্কুলের বাইরে আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক। একজন জানালেন সেদিন স্কুল ছুটি হয়েছিল স্বাভাবিক নিয়মে দুপুর 1টায়। বিমান বিধ্বস্তের সময় শ্রেণী কার্যক্রম চলছিল না। আমাদের ছুটি কিন্তু ওই দিন 1টাই হয়েছিল। 1টায় ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কাই শাখা। সেখানে ঠিক কতজন শিক্ষার্থী ছিলেন তার সঠিক হিসেব দিতে না পারলেও সংখ্যাটা খুব বেশি নয় বলেই স্কুলের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি 3 দিনের মধ্যে জানাবে প্রকৃত সংখ্যা। আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। আপাতত আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে জানায় কর্তৃপক্ষ। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানা যাবে। রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। এদিকে মাইলস্টোনের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব যাচাইয়ে চাইলে গণমাধ্যম তদন্ত করতে পারবে বলে জানিয়েছে আইএসপিআর। সিআইডি এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। 5টি পরিবার ডিএনএর নমুনা দিয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট 5টি পরিবারের 11 জন আমাদেরকে রেফারেন্স ব্লাড দিয়েছেন। আর আমরা সিএমএইচ হসপিটাল থেকে মোট 11টি এক্সিবিট থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। আর যেগুলি ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন আছে, ডিএনএ পরীক্ষা করা সম্পন্ন হলে তখন এটা নিশ্চিত হওয়া যাবে যে কতগুলি মৃতদেহ এখানে শনাক্তকরণের কাজ চলছে। এই ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি ও রেগুলেটরি বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।